সে কথা বলে কি জোরে বলে হারাম। তবে স্বামীর সঙ্গে বলা চলবে, স্বামীর সঙ্গে হেঁটে গড়িয়ে যাও, গলা জড়িয়ে ধরে হাসো, হারাম। কিন্তু দুর্ভাগ্য স্বামীর সাথে হেসে কথা বলে না, আর দেওরের সঙ্গে এমন কথা বলে না, হাসলে কথা বেরোয় না, আর নন্দার গায়ে গানা দিলে কথা বলা। যত চেষ্টা করবে যত কষ্ট, স্বামী দেখলে ঝালা পালা, দেওর হলো গলার মালা। আর নন্দায় আসবে সন্ধ্যাবেলা, ওকে ছাড়া যাবে না। আল্লাহ কতগুলো সবকিছু চলে তার ইচ্ছায়। মেরে মোহতম দোস্তের বুজুর্গ, এই জন্য মেয়েদের হেসে কথা বলা যাবে না। আর 2-3 নম্বর হলো মেয়েদের জীবনে আড়ে তাকানো যাবে না। যদি মেয়ে ছেলে যেতে যেতে একটু দুবার আড়ে তাকিয়ে দেয় না, তো ইমাম সাহেবের জোহরের 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, বলে যাস জীবনে 3 রাকাত হলো যে বুঝতে পারি না, খালি দুবার তাকিয়ে দিয়েছে, মাল শেষ। মেয়ে ছেলে যদি বাঁয়ে তাকায় আর আড়ে তাকায়, সব বোনাস। কটা হলো? এত বেশি বিক্রি হয়। কটা হলো? 3টে। আর নাম্বার 4, মেয়ে ছেলের মাথার চুল খুলে রাস্তায় চলা যাবে না। কালো হোক, খেদা হোক, নাক না থাক, কিন্তু চুল যদি খুলে উড়িয়ে দেয়, বুড়োরা বসে বসে দাড়ি ছেড়ে আর বলে সিজন চলে গেছে রে কৌশল, সিজন চুল খুলে দিলে মেয়ে মানুষ সর্বনাশ। এই জন্য শুনিয়েছে এ লোকেশি মুচকি হাসি, আর নয়নি হবে তারা, আর অর্ধনগ্ন হবে বন্ধু জান্নাতি রমণী যারা। শরীরে কাপড় থাকবে কিন্তু কিছুই ঢাকা থাকবে না, কিন্তু এমন হারে হারে তাকাবে সহ্য করা যাবে না। মুখে হাসি হাসি কথা হবে, হাসি কখনো ফুরাবে না। মাথার চুলটা যখন খুলে দেবে, জান্নাতে মনে হবে মাগরিবের টাইম হয়ে আসছে, আর আলো দেখতে পাওয়া যাবে না। আস্তে আস্তে কাছে যাবে। কোরআন শুনছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون। জান্নাতের ভিতরে সুন্দর একটা বৃক্ষের তলাতে গায়ে গা দিয়ে হেলান দিয়ে বসবে। আমার বন্ধুরা ফলের গাছের তলাতে হবে, ফলের রস থেকে জান ভরে খাওয়াবে। বন্ধু শুনে রাখো, যখন বান্ধবীকে বাহুতে নিয়ে ফলের রসটা খাওয়াবে, ওই সময় পাশে দিয়ে যারা যাবে ওরা দেখবে না, চোখ বন্ধ করে নেবে। তাড়াতাড়ি বলো আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাতে যখন রমণী ছেলের বয়স যখন 24 বছর হবে, টকবক টকবক করছে যৌবনের ঘোড়া, খালি ছুটি চলছে লাগা মানে না। ওই সময় নারীর বয়স 16 থেকে 18 হবে। মনে হচ্ছে যেন কেনে নদী পার এসেছে, পার ভেঙে দেবে। পুরন্দরে কুলপি নদীর যখন জোয়ার আসে, তখন কিরম মনে হয় বাঁধ গেল গেল গেল। এর অবস্থা ওই রকম, ওর অবস্থা ওই রকম। ফলের রস যখন তুলবে, তখন ইনি বলবে তুমি খাও, উনি বলবে তুমি খাও। একে পেয়ালায় দুজনে মুখ লাগাবে, আর দুধ থেকে ছেঁচড় গুলো আরে আরে তাকাবে। দেখেন নাই কলকাতায় চলেন, আপনাকে ব্রিগেডের মাঠে দেখাচ্ছি, ভিক্টোরিয়ার মাঠে দেখাচ্ছি, ওরা পাথর নিয়ে মজা মারে। আর কিছু কুত্তা আছে দূর থেকে শুধু জীব নাড়ে। হ্যাঁ না বলেন? মাল বুঝতে পারে যারা হাসছে তারা, বুড়ো যারা বোঝে নাই তারা। শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ফেরেশতারা রে, আমার জান্নাতীরা, আমার মনের মতো বান্দারা, ওরা জান্নাতের বাগানে আরামে সোহাগে সাঁতার দিচ্ছে। ওদের সামনে সালামের পর্দাটা দিয়ে দে, ওই ছেচড় গুলোর মুখে একটা চাবুক মার।
জালাল বলে জাহান্নামের আগুনের চাবুক নিয়ে যারা বাইরে থেকে জিবলা রাখছে জনমের মতো মুখে এমন মারবি যেন কিয়ামতের পরে আলাদা আলাদা মুখ দেখলে বোঝা যায় এই ছোটটা জানলা দিয়ে মুখ বাড়াচ্ছিল। মালিককে আল্লাহ, সুখ দুঃখের মালিককে ওই বাবা, ঈশ্বরের মালিককে। ওই রকম ফলের বাগানে ফল খাওয়ার ইচ্ছা আছে, বিশ্বাস হ্যাঁ না বলে আছে, ইচ্ছা আছে মুসলমানের ছেলে, ইচ্ছা আছে। এইরকম যারা বলে একরকম আর করে আরেক রকম, তাদেরকে কি বলে? বলছে মুনাফিক। আমি বলি না কটা গাছ জোরে বলে দুটো। মুনাফিকের আলামত এর জন্য আপনাকে শুরু হয় না, শুধু চারা গাছ একটা গুণ আনতে হবে। মুনাফিকের দুটো কাজ করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত যা কিছু দেবে সবার দেবে না, শুধু খালি না দেবে, কাজ দেবে। এটা যারা বলেছে তারা হাফ বলবে, পাগলা। আপনাদের জলসা শুনিয়েছেন বাবা, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। কোরআনে পাকে রয়েছে আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হবি না, রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি রহমত থেকে নৈরাশ হবি না। উনি মাথা ওঠাচ্ছে না। আজকে বলে যাচ্ছি কোরআন খুলে দেখে নে, এটা সবার জন্য বলে নাই, আল্লাহ পাক এটা শুধু বান্দাদের জন্য বলেছে। কাদের জন্য জোরে বলেন, কাদের জন্য জোরে বলেন? বান্দাদের জন্য। বান্দা ছাড়া বলে নাই। আয়াতে শুরু ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে নিরাশ হইও না, রহমতে মোর আমি যে গো রহমান নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তবর জিত পেরেশান। আল্লাহ পাক শুনুন, ও বিশ্ববাসী শুনে রাখো, এটা বান্দাদের জন্য। বলে আল্লাহ তোমার বান্দা, তাহলে আমরা না, আমরা তোমার বান্দা না। আল্লাহ বলেন না না না, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ শুনেছি তিনটে নমুনা। আর বাবারা কত বছর তাদের পোষে নেয় তারা পুষিয়ে নেন। বান্দা হলো তারা তিনটে গুণে ডুবে আছে যারা। বান্দা প্রথম নম্বর হলো বান্দা অপরাধী হবে। বান্দা মানে কি? অপরাধী। বান্দা মানে কি জোরে বলেন? অপরাধী। জীবনে কোনো ডিকশনারিতে পাবেন না, কোনো মৌলবি বলবে না, আমি বলে দিয়ে যাচ্ছি মিলিয়ে নেন। বান্দা হলো অপরাধী। বান্দা কি? অপরাধী। অপরাধীর নমুনা দুটো, কটা? দুটো। অপরাধীর প্রথম নমুনা অপরাধীর জোরে কথা বলবে না, আর অপরাধীর দ্বিতীয় নমুনা মাথা তুলে কথা বলবে না। এটা বান্দার নমুনা। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভালো কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা সূরা ফুরকান গিয়ে তুলুন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বিশ্ববাসীরে, আমার বান্দা নমুনা আমি রহমান, আমার যারা বান্দা ওরা মাথা নিচু করে চলবে, অপরাধীর মতো চলবে, কখনো জোরে কথা বলে না। আয় মুসলমানের ছেলে, মাথা নিচু করে চলি, চলি চলি না, আস্তে কথা বলি বলি না। তুমি বান্দার যোগ্য না। বান্দা তারা মাথা নিচু করে চলে যারা, কথা আস্তে বলে যারা, বান্দার নমুনায় পড়ে তারা। আমার বাবা যারা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা। আর বান্দার দ্বিতীয় নমুনা, কারোর সঙ্গে তর্কে নিজেকে জড়াবে না। যখন দেখবে এই লোকটা বোঝে না, বোঝার ক্ষমতা রাখে না, তখন দূরে থেকে নিজে হেরে যাবে আর নিজের মান-ইজ্জত বাঁচিয়ে নেবে। ওই নিজের মান-ইজ্জত তার কাছে নষ্ট করবে না। এটা বান্দার নমুনা। আমরা হেরে পিছিয়ে আসি না, কোমরে কাপড় বেঁধে আগিয়ে যাই, ধুনে দেবো তোর আজকে, তোর বুঝতে শুদ্ধ ধুনে দেবো ছিল না। তাই সব
এটা বান্দা নমুনা, এটা শয়তানের নমুনা। বন্ধু শুনে রেখে বলে দিচ্ছি, আজ বলে যাচ্ছি মনে রেখে দে, বান্দা নিজের মান ইজ্জত বাঁচায়, কখনো নষ্ট করে না। আমার বাবাজিরা দুটো নমুনা। আর 3 নম্বর নমুনা, বান্দা যখন কোনো মুসিবতে, কোনো বিপদে, কোনো দুঃখে, কোনো পালাতে, কোনো জ্বালাতে পড়ে, ওই অভিযোগ রবের কাছে করে, পৃথিবীর কারোর কাছে করে না। তাই কোরআন হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অত্যাচার করেছে, জুলুম করেছে, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, অভাব এসেছে, অনাটন এসেছে, দুঃখ এসেছে, জ্বালা এসেছে, সবল করে নিয়েছে। রাত যখন গভীর হয়েছে, পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, ওযু করে নামাজে বসে বলছে রাব্বানা, সব দরজা বন্ধ, কিন্তু তোর দরজা বান্দার বন্ধ না। বান্দা এসেছে তোর কাছে, তুই বন্ধ করতে পারিস না, তুই তোর বান্দার ব্যবস্থা করে দে মাওলা। তুই ছাড়া এই বান্দার আর কেউ থাকে না। রাতে চলে যাওয়ার মানে কারো দরবারে যখন না গিয়ে আমার বান্দা আমার কাছে আসে, আমি আল্লাহ তখন তার বাঁচানোর ফায়সালা করি। বান্দার 3য় নমুনা, ও রবের কাছে বলে, কারোর কাছে বলে না। কি গো, আমরা কার কাছে বলি? আমার বাবাজিরা, আমার কোনদিন আল্লাহর কাছে রাতে আমার উঠে পড়েছে। আমার জ্ঞানী সংসারীরা এই দুর্মূল্যর বাজারে গোসল করে যখন শুইয়ে দেবে, ফেরেশতা ঢুকি আসসালামু আলাইকুম। যাদের ঘরে আছে তুই তাদের দিতে পারলি না, সব আমাকে দিয়ে বলেন তা বেশ করেছিস। তোর বান্দা তুই খাওয়াবি, তোর অনুরোধ, তোর ইজ্জতের কসম, ওই বাচ্চাদের কাঁদ দিয়ে যখন আমাকে খালাস না, তাই বাচ্চারা ঘুমাচ্ছে, তোর কাছে কাঁদছে, ওদের ব্যবস্থা করে দে আল্লাহ। তুই দিয়েছিস ওদের, তুই তো খাওয়াবি বলেছিস, আমি তো মাঝখানে ভায়া, তুই দিলে আমি খাওয়াবো, না দিলে কোথায় বলেছি? চমকালো দাঁড়িয়ে আছে আমার বাবাজিরা, আমার সোনার কোনোদিন আমার সোনামণি মায়েরা বোনেরা, ফেরেশতা ও হওয়ার সময় আগে আসে না, সিজার করে বাদ করে দিতে মাল ডাকলে আসে না, সরিয়ে দে, জান্নাত স্লিপ খাওয়া যায় না, সব সরিয়ে দে, জান্নাতের বিছানা বিছিয়ে দে, জান্নাতের খোঁজ মতে কবর ভরপুর হবে, পায়ে থেকে বাচ্চা সরে যাবে, আমার রাসূলের চেহারা সাদা করে আসবে, জিজ্ঞাসা হবে মানে জিকির করতে, এই ব্যক্তিটাকে এই সব জিকির করতে করতে আগে এসো লা ইলাহা, যার মাথায় টুপি হবে, যার গায়ে পাঞ্জাবি হবে, যার শরীরে ডুটে এসো বাবা, ডুটে এসো, হয়ে গেছে আমার টাইম হয়ে গেছে, পালাবে তুমি, পাখি উড়লো বলে এইভাবে আগে আগে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কই জিকির করছে কেউ করে? এই বাবা জলদি জলদি জলদি, পাঁচটা কথা বলতে কথা নষ্ট। তো বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনের সুধী মানুষেরা, আল্লাহ যত ওয়াদা করেছে বান্দার সাথে, তার সাথে বলে। আর বান্দার নমুনা কটা বলেছি? 3টি। 1 নম্বর আস্তে কথা বলবে, 2 নম্বর যখন কোথাও কোনো জিনিস অশান্তি হবে তখন সে নিজের মান ইজ্জত বাঁচিয়ে নেবে, নিজের মান ইজ্জত কারো কাছে নষ্ট করবে না। আর নাম্বার 3, তার যা কিছু বলার সে তার আল্লাহর কাছে বলবে। এটা কার নমুনা? বান্দার। আমি মিলিয়ে মিলিয়ে দেখি এই 3টি গুণ আমার কাছে আছে, যদি থাকে তো কসম খোদার বলছি, ইজ্জত তোমার পৃথিবীর কেউ কাটতে পারে না, তার ওয়াদা, তার ওয়াদা। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন তুই আমার বান্দা হবি, ওই পটকুয়ার লোকেরা তোমরা সারা জীবন জলসা শুনেছো, আজ মিলিয়ে নাও ভুল কোথায়, মিলিয়ে নাও বন্ধু। ওই আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামত যখন ময়দান হবে, জলসা শুনেছেন তো, বাবা মা বাচ্চা ছেড়ে পালাবে, বিবি স্বামী ছেড়ে পালাবে, ভাই ভাইকে থেকে পালাবে, পৃথিবীর যত সম্পর্ক আছে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। শুনেছেন না? কি বাবা শুনেছেন না? হ্যাঁ না বলেন? তার হয়ে কেউ দাঁড়াবার থাকবে না।
আল্লাহ শোনাচ্ছেন ইয়া ইবাদি, নাম্বার মিলান, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। এটা পনপো এলাকায় জলসা চলছে, জয়নগরের কাছাকাছি চলছে, নামাজগড় মাদ্রাসার লোক আছে, এলাকায় ওলামাদের সঙ্গে জীবন বাস করছে। না না না, আজ একটা কথা জিজ্ঞাসা করবো, যদি উত্তর দিতে পারেন তাহলে বুক ফুলিয়ে আবার এলাকায় আসবো, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে বুঝবো বেকার হয়ে গেছে, জলসা করার আসার ইচ্ছা থাকবে না। ওই মুসলমানের ছেলে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন পারা নম্বর 25, সূরার নাম সূরা যুকরুফ, আয়াত নম্বর 68, বাদিকের পৃষ্ঠারে দুটো তিনটে লাইনের পরে আল্লাহ ডেকে শোনাচ্ছে, শোন আমার যারা বান্দা হবে কিয়ামতে তাদের কোনো ভয় নেই, সূর্য তাদের মাথার উপরে হবে, গায়েতে তাপ লাগবে না, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি জমিন পুড়ে তামা হবে, পায়ে গরম আসবে না, বিশ্ব সেদিন ঘামে সাগরে সাঁতার দেবে, তোদের দেহে ঘাম আসবে না। এটা তো রবের তরফ থেকে ঘোষণা। না বলে আজ বলে দিচ্ছি, আল্লাহ বলে আমার যারা বান্দা হবে তাদের জন্য, অন্য কারোর জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন যাচ্ছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে কে ডাকছে? আল্লাহ। কে ডাকছে? আল্লাহ। কি শব্দ? আমার বান্দা। আমার বান্দা তোর চিন্তা নাই, আমার বান্দা তোর ভয়ের কোনো কারণ নাই। সময়টা কখন বলে কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য ভেঙে জমিনে পড়বে, যেদিন চন্দ্র ভেঙে জমিনে পড়বে, যেদিন মাটি ফিরে চৌচির হবে, পৃথিবী যেদিন তারহাম বারহাম হবে, তোরা চলছে ইদা বাকাতিল বাকিয়া লাইসা লিবাকাতিহা কাদিবা হাফিজাতুর রাফিয়া ইদা রুজাতিল আরজু রাসা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ঘটনাটা ঘটেই যাবে, মিথ্যা করা যাবে না। নিচে মাটি উপরে যাবে, উপরে মাল থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখতে পারবি না। সেদিন দলে হবে তিনখানা, তোমার রবের ঘোষণা। দুজনার হিসাব হবে না, একজনের হিসাব হবে, মোটি ছাড়া যাবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা। তিনটে দল কিয়ামতে হবে, দুই দলের বিচার হবে না, একটা দলের বিচার হবে, ওটাই নিয়ে যত যন্ত্রণা। ও মুসলমানের ছেলে, আল্লাহ শুনছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা চিন্তা করিস না, সেদিন কেউ যখন থাকবে না, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে নেব, জান্নাতে যাওয়ার পারমিশন দেব, আটকাতে কেউ পারবে না। আল্লাহ কাজ কি বলো? প্রথম বান্দা মনে আছে, প্রথম বান্দা, বান্দার দুটো কাজ, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর সে মুমিন হবে, ঈমানদার হবে, দুই নম্বর মুসলমান হয়ে কবরে যাবে। ও মুসলমানের ছেলে, ঈমান আছে মনে হচ্ছে, না না বল, এই আমার কাছে ঈমান আছে মনে হচ্ছে, কথা বলে না, একটু আধটু হলো আছে মনে হচ্ছে, হ্যাঁ না বলেন, বুঝবো কি করে আছে? জলসায় বসেছেন বলে বুঝবো কি করে আছে? মাথায় টুপি দিয়েছেন বলে বুঝবো কি করে? আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা যাফুল ঈমান। যদি অন্যায় সামনে দেখো, প্রতিবাদ করো, ক্ষমতা ব্যবহার
করতে না পারো কমপক্ষে জবানটা ব্যবহার করো। জবান যদি ব্যবহার করতে না পারো কমপক্ষে মন থেকেই ঘৃণা করো, তাহলে বুঝবো একটু আছে। ঘৃণা যদি না থাকে তুমি বুঝে নিও ঈমান মরে গেছে। ওই মুসলমানের ছেলে, আল্লাহর নবী এটাও শুনিয়ে দিয়েছেন, অন্যায় দেখে যদি ভিতর থেকে বাধা দেয় আর ভালো কাজ করে যদি মনটা খুশি হয় তাহলে বুঝবেন ঈমান আছে। যদি ভালো কাজ করে মনটা খুশি না হয় আর অন্যায় দেখে যদি মনে ব্যথা না পায় তাহলে বুঝবে ঈমান মরে গেছে। ঈমান বলে কিচ্ছু বাকি নয়। কে দিয়েছে? কি অন্যায় দেখার পরে মনে খারাপ লাগে, অন্যায় কাজ করার পরে মন আমাকে বাধা দেয়, এটা তোর খালা হয়, যদি বলে না হয় এটা তোর বাপের শালা হয়। চোখের সামনে দিন দাহারে অন্যায় চলছে, আপনার বিবেক আপনাকে বাধা দেয়। খাওয়ার মালিক নয়, মালিক আল্লাহ। যা চাইবি আল্লাহর কাছে চাইবি, আল্লাহ আপনি ইমানদার বলে কেন দরুদ শরীফ পড়ছেন? সল্লু সল্লু, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। কারণ দরুদ ইমানদারদের পড়তে বলেছে, অন্য কারণ নয়। কাদের পড়তে বলেছে? ইমানদারদের। দরুদ পড়ে নেকি পাবেন, নবীর সুপারিশ পাবেন। বলেন বলেন। অন্যায় কাজ দেখে ভেতরে কষ্ট হয়, মিথ্যা কথা কে কে বলবেন? হাত তোলেন। কি জি? একটা ছেলেকে তার বাপ ফুড ইন্সপেক্টর বানিয়েছে। কি বললাম? মিথ্যা বলবেন। ফুড ইন্সপেক্টর বলবেন না তো? বড় চাকরি। এই আল্লাহকে সাক্ষী রেখে এই চাকরিটা যেদিন পেয়েছে বলবেন না তো? বাপ সেদিন কসম করে যে যদি মিথ্যা বলেন তো কিয়ামত। কি মোড়টা বলছিলাম আমি তখন? ঝগড়া হবে। বেলেচন্ডি বলেন, সত্য বলবেন তো ইনশাআল্লাহ? বেলেচন্ডির মোড়ে বসে বলছি ভাই স্পেশাল একটা চা দাও, স্পেশাল চা। তো চার দোকানদার মনে মনে করছে শালা জীবনে লাল চা খায় না, আজ স্পেশাল চা। কি ব্যাপার রে? এই কি বলবে? এটাকে দে, পরে কথা বলবে, এখন দে। একটা স্পেশাল চা নিয়েছে, পাশে এরকম দুটো মরিচা পেয়েছে, বলি হুজুর বসুন বসুন বসুন। ওই দুটোকে দুটো স্পেশাল চা দিয়েছে, দোয়া করবে। জীবনে অনেক কষ্ট করেছি, বুঝলেন, মাটি কেটেছি, মুটে গিরি করেছি, হকারি করেছি, তার আল্লাহ কাজের বদলা দিয়েছে একটা ভালো কাজ করলেন। আমার ছেলের একটা চাকরি হয়েছে, একটা ভালো কাজ করেছে। কি চাকরি? ফুড ইন্সপেক্টর। কিসের চাকরি? কি কাজ? যত পচা মাল পাস করতে হবে আর সই থেকে পৃথিবীর লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ অন্যায় খাবে, আর একে তার উপর খালি সইটা করে দিতে হবে। এর সই হলে মালটা বাজারে পাস। এইরকম হারাম খুলের এজেন্ট বানিয়েছে। এটি খুশি ছেলের একটা উন্নতি রাস্তা করেছি, ও সারা জাহান্নামী হবে আর আমাকে উঠিয়ে এতে বাপ খুশি। এরা বিমান আছে মনে হচ্ছে, এরা বিমান আছে মনে হচ্ছে। এ মরে গেলে মুসলমানদের কবর ডেকে দাফন দেওয়াটাও ঠিক না। ও যার পাশে শোবে এ তো ঘুমোবে না, ও শালাকে ঘুমোতে কি। এখন এই ভালো মানুষের ঘরের পাশে যদি জঙ্কা রুটি বাস করে সারা ওরা ঘুম হবে? ও যদিও শুয়েছিল মনে হবে আল্লাহ কোন কারবালায় আমাকে শুইয়ে দিলে আল্লাহ। তো কবরের একটার ভেতরে যদি উদুম পাদম মাছ চলে তো পাশের কবরে যে শুয়ে আছে সে চিন্তা করবে খোদা আমাকে ভাগাড়ে দিতে পারতেছি কেন কেন কেন। কিন্তু আয়োজন কি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা এত বড় অন্যায় করার পরে এইটা শিখেছি আমি নাদন ঘাটের পীর সাহেবের ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনার মজলিসে এক সময় বসে আছে, একজন মাস্টার মশাই ছুটেছে, বলছে হুজুর আজকের মজলিসে সব খাওয়াবার পয়সাটা আমি দেবো, একটু দোয়া করবেন। কেন? বলে আমার মেয়ের বিয়ে দিচ্ছে, একটা ভালো জামাই পেয়েছি, দোয়া করবেন। তো
সবাই খুশি, বা মাস্টার সাহেবের মেয়ের জামাই এখানে বসেছে, বসে বসে কোথায় বিয়ে দিচ্ছিস বলে বর্ধমানে। ছেলেটা কি করে বললে হুজুর আলিপুর কোর্টের উকিল, বলে জুতো দুটো লিয়া এই কৌশল জুতো লিয়া, ও তখন উঠে দাঁড়িয়েছে, যাই বস বস হারাম করে দাওলা দেয় জুতো লিয়া। এমন জুতো বি যখন এখান থেকে দরজা পর্যন্ত জুতিওর মুখ লাল করে দিবি। তোর মেয়ে হারাম খোরের ঘরে পাঠাচ্ছিস, যা সকাল হলে মিথ্যা শুরু করে আর কবরে শোয়া পর্যন্ত মিথ্যা কথা বলবে, ওই রকম বেঈমানের জন্য আমার কাছে দোয়া করতে বলছে। জুতো লিয়া জুতো লিয়া ধুনে দিয়ে ওকে পালা, বেঁচে গেছিস পালা। আমাদের মতো মোলচা হলে বলতো আল্লাহ ভালো করুক, কেন হারাম খেয়ে খেয়ে ভুঁড়িতে এমন মোটা হয়েছে, কারোর সঙ্গে বুকে বুক মিলতে গেলে সালা পেটে পেটে ঠেকে যায় বুকে মিলে। এই হারামের আপনার নয়, সে কেউ বুকের সামনে বুকে বুক মিলবে কি, ঈদের দিনে বুকে বুক মিলতে গিয়ে দেখে গামলায় গামলা মেলে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার এই জন্য আপনাকে সত্যটা শুনিয়ে দিয়ে চলে গেলাম। অনেকের গা চরচর করবে, কিছু করার নেই। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, এগুলো আমি আমার বান্দার জন্য বলেছি। কার জন্য? তাল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে, আমি তাদের ডেকে জান্নাতে দেব। দুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যাও জান্নাতে দরজা খুলে দিয়েছি, তুমি যাও আর বিবিকে সাথে করে নিয়ে যাও। মুসলমানের ছেলে জিজ্ঞাসা করছি, মাকে নিয়ে যেতে বললো না, আব্বাকে নিয়ে যেতে বলবে না, সন্তানকে নিয়ে যেতে বলবে না, পীরকে নিয়ে যেতে বলবে না, মুরিদকে নিয়ে যেতে বলবে না, ইমামকে নিয়ে যেতে বলবে না, কেউ কাউকে নিয়ে যেতে বলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন জান্নাতে যাবার সময় আমি আল্লাহ বলবো যা জান্নাতে যা, কিন্তু যাবার সময় বিবিটাকে সাথে করে জান্নাতে নিয়ে যা। আপন কুয়ার লোকেরা, বিবি কি কাজ করেছে, বিবি কি কাজ করেছে বলো, যার কারণে বিবি সাথে করে জান্নাতে নিয়ে যাবে? কি নমুনা একবার খুঁজে বার করেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, নিজেদের বুদ্ধি খুঁজে বার করেন। আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে। মুসলমানের ছেলে, কোরআন যদি বিশ্বাস ছিল, কোরআন যদি বিশ্বাস ছিল, তোমার জানা ছিল শান্তির মালিক আল্লাহ, অশান্তির মালিক আল্লাহ, ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ, না রাখার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এ কথা যদি বিশ্বাস ছিল, তাহলে আল্লাহ যখন ডাকে এরা চার দোকানে কি করে বসেছিল, তাসের আড্ডায় কি করে বসেছিল, মোড়ের মাথায় কি করে বসেছিল, বাড়িতে আত্মীয়দের সাথে কি করে বসেছিল, আজান হওয়ার পরে জমির আড়ে কি করে বসেছিল, পেয়ারা বাগানে কি করে বসেছিল, মদের আড্ডায় কি করে বসেছিল, এটা যদি বিশ্বাস ছিল, আমার সব কিছুর মালিক আল্লাহ। মোড়ের মাথায় তো লোকের কাছে খুব লম্বা লম্বা লেকচার দিয়ে বলেছ, সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ সব মালিক। ওই আল্লাহ ডাকে, আরে চার দোকানে বসে বসে চা খায় আর দেখে কে কে যাচ্ছে, যাচ্ছে আমরা মুসলমান বলে মেনে নিচ্ছি, গোসল ফসল দিয়ে পুঁতে দিচ্ছি, ঠিক আছে। আপনি নিজে নিজে ভেবে বলুন, এটা বিশ্বাস হলে ও থাকতো, এ থাকতো? আপনারা সত্য বলুন, দেশের মানুষের বিশ্বাস আছে পঞ্চায়েতের মেম্বার কিছু করতে পারে, বিশ্বাস আছে না? তাই পঞ্চায়েতের মেম্বার যখন ডাকে, তখন ঘরে বউ রেখে, বাচ্চা রেখে, আত্মীয় রেখে পার্টি স্লোগানে ছুটে যায়। জানে ওরা জানে এমএলএ কিছু করতে পারে, জানে না? ওরা জানে দেশের এমএলএ কিছু করতে পারে, তাই এমএলএ তাকে প্রয়োজন হলে নিজের টাকা জানটা দিয়ে দেয়। ওরে নিমু খারাপের আওলাদ, যাদের জন্য তুই রক্ত দিয়েছিস, তুই মরার পরে তোর কবরের কাছে পেচ্ছাপ করতে কেউ যাবে। তুই মরে গেলে বউ যদি কাঁচা বয়স থাকে, পঞ্চায়েতে গিয়ে যদি বলি আমার স্বামীটা চলে গেল, বলে চিন্তা কি আছে, আমি রয়েছি।
ভালো হতো, একটু মনের কথা বলবেন করা হতো। ওই সময় ছেলে যদি কাঁদলে, আমাদের গরু আছে চটা গাছা, কামারহাটি তোর বউ ভিক করবে, তোর ছেলে গিয়ে রাস্তায় বসে বসে শাল পাতা কুড়বি আর তাহলে কাগজ কুড়িয়ে ঠঙা করবে। কার জন্য জানতে করতে পারে, পত্রেতে ভরে না মন বিনা। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পারে কে? আল্লাহ। ওই আল্লাহ ডাকে আরে ঘরে বসে বসে চা খায়, তাকিয়ে দেখে। ইমানদার কথা বলে, আল্লাহ শোনাচ্ছে, আমি কিয়ামতে বলবো কোনো ভয় নেই, আমি জান্নাতে পাঠাবো, কিন্তু শর্ত হচ্ছে তোকে জান্নাতে পাঠাবো আমার কথা মেনে নিলে আর মুসলমান হলে। ওই দিন নারীকে বলবে, কি বলেন জি? মেনে নেবো ইনশাআল্লাহ, মেনে নেবো ইনশাআল্লাহ, মেনে নেবো ইনশাআল্লাহ। মানবো মানবো মানবো। তাহলে একটা কথা জিজ্ঞাসা করে উত্তরটা বলে দিয়ে পারি যাই। বলেন তো, জান্নাতে যাবার সময় বউ কেন নিয়ে যাবি আর কাউকে নিয়ে যাবে না কেন? লাগাবে লাগাও, ভুরু যত ছাঁটবে ছাঁটো, জানেন না খালি জল শ্বাস। জানেন 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 কোন বক্তা বলেছে? বলে মেরে মুক্ত বুঝতে বুঝতে এই জন্য যে বউ একজন মানুষকে বলে হাদিসে পাকে আছে, যার চোখ থেকে দুটা পানি গড়িয়ে গেছে সে কোনোদিন জাহান্নামে যাবে না। কারণ যে চোখ দিয়ে পানি গড়িয়েছে ওই চোখ জাহান্নামে যাবে না। তো চোখটা যদি না যায়, গোলা পর্যন্ত দেবে, চোখটা ফাঁকে রাখবে, তাই হয় চোখ যাবে না মানে ও আর জাহান্নামে যাবে না। কথা বুঝেছেন? একজন মানুষ যদি জাহান্নামী হয় বা জান্নাতি হয়, তার জন্য বলবে আগুনটা জাহান্নামে যাবে না, বাকি সব জান্নাত যাবে, তাই হবে। যদি বলে অতি মানুষটা যখন জান্নাতে যাবে তখন আঙুলটা বাদ থাকবে না, সব যাবে। হ্যাঁ না? তো আপনার বিবিকে আপনার হাড্ডি থেকে বানানো হয়েছে, তাই আপনি যখন জান্নাতে যাবেন হাড্ডিটা ছেড়ে যাবে। আল্লাহ বলে পাঁজরের হাড়টা নিয়ে যা, বেঁকা মালটাকে নিয়ে যা। কথা বুঝেছে? আর আরেকটা নমুনা বলছে শুনে, জান্নাত থেকে যখন আল্লাহ তাড়িয়েছে তখন দুজনকে একসাথে না আলাদা, যদি বলে একসাথে, কিন্তু দুনিয়াতে যখন পাঠিয়েছে এক জায়গায় না দু জায়গায়, দু জায়গায়। যেমনি বিয়ারাগিরি করেছে তেমনি দুজনকে দু জায়গায় ফেলেছে। তো যখন একসঙ্গে বেরিয়ে এসেছিস তখন একসঙ্গে দুজন যা, এখানে বলেছে যাবার সময় বিবিটা নিয়ে যা। মন থাকবেন মন থাকবেন ছাল্লা। এটা জানতেন না, এটা শিখলেন। আর আগে একটা বলেছি বান্দা হলে তবে, ওটাও ছিল না, দুটো হলো। আর 3 নম্বর শোনেন, আল্লাহ বলেছে আমার কথা মেনে নিলি আমি তোকে ডেকে জান্নাতে দেবো। মেনে নেবো ইনশাআল্লাহ, মেনে নেবো ইনশাআল্লাহ। তো কোরআন শেষ কথা শোনাচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এতদিন আমিও ছোটবেলা থেকে শুনতাম, সত্যি বলছি, কোরআন হাদিস না নাড়লে চাললে মজা পাওয়া যায় না, বুঝতে পারা যায় না। এতদিন শুনতাম যে বাবা বড় জায়গায় যেতে গেলে বড় হাত ধরে যেতে হয়। হ্যাঁ না? আল্লাহর কাছে যেতে গেলে আল্লাহর ওলিদের হাত ধরে যেতে হয়। 3 তলায় চাপলে সিঁড়ি ধরে চাপতে হয়। আল্লাহ পাক যে সিঁড়ি বলেছে সে সিঁড়ি ধরি নাই, নিজে থেকে সিঁড়ি ধরেছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমার কাছে যেতে গেলে একজনের হাত ধরে আসতে হয়। ওই হাতটা কার? ওই হাতটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক বলেছে? এই ঠিক বলেছে?
হ্যাঁ না বলেন? কি করে বললেন? কোন দলিলে বললেন? না জেনেও ফয়সালা দিচ্ছেন। কিছু আমাদের দেশে বক্তা আছে এরকম আনাড়ি, নিজে বক্তৃতার লোককে বলেন ঠিক বলেছি, বলেন ঠিক বলেছি, শ্রোতা বলে হ্যাঁ ঠিক বলেছেন, মুতে পানি নেয় না, ও ঠিক বলেছে বললে তুই তাতে খুশি হলি? ও আনাড়ি, আমি না। বলেছেন নবীর হাত ধরে, ঠিক বলেছে? যদি তাই হয়, আমার সময় যদি ওভার টাইম হয় ইশারা করবেন।